পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি। এই করাইল আনসার ক্যাম্পে জুলাই মাসের টিসিবির যে কয়েকটা নির্ধারিত পণ্য দেওয়া হয়, এটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এটি এখন টিসিবি তার ডিলারদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশে এটা বাস্তবায়ন করবে এবং আমরা এখানে আজকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। তা আমরা এটাও কার্যক্রম আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, যাতে শতভাগ বেনিফিশিয়ারকে আমরা স্মার্ট কার্ডের মাধ্যমে এই টিসিবির পণ্য আমরা দিতে পারি। টিসিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি, সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। তা আমরা আশা করব যে টিসিবির এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, সেটা পরিমাণের দিক থেকেও এবং সংখ্যার দিক থেকেও আশা করছি। এখন দাম সবকিছুরই বেশি, সেই সময়ে আপনাদের এই কার্যক্রম কতটা ভূমিকা রাখবে? অবশ্যই। এবং পেঁয়াজ দিচ্ছিলেন আপনারা, পেঁয়াজের দামটাও বৃদ্ধি পেয়েছে, আজকের পণ্যে পেঁয়াজ নেই, কবে নাগাদ এটা অ্যাড হতে পারে? হ্যাঁ, এটা পণ্য অ্যাড করতে চান না, আমরা নর্মালি চিনি, আলু, পেঁয়াজ এই তিনটি এখানে যুক্ত করার বিভিন্নভাবে চেষ্টা করছি, কারণ আমাদের কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে, সেটা আমরা মনিটর করছি। আমাদের যে বিভিন্ন মেকানিজম আছে, ভোক্তা অধিকার শুরু করে আমাদের মনিটরিং টিম আছে, সেটা বাজারে পাইকারি বা বিভিন্ন আড়ত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার খোঁজখবর মনিটর করছি। তা আমরা এই ক্ষেত্রে কিছু পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে, দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কীভাবে মোকাবেলা করব, তো সেটা আমরা খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসবো এবং আমরা বাজারে আরও কিছু পণ্য যাতে এই ক্ষেত্রে সাপ্লাই বাড়ানো যায় সেটা চেষ্টা করব। যেটা আপনারা বললেন পেঁয়াজ এবং আলু, এই দুইটা আমরা কীভাবে দ্রুত কনজিউমার বাস্কেটে যোগ করতে পারি সেটা আমরা বিবেচনা করি। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে বলে আমরা ভোক্তাদের অভিযোগ আছে, এটার ব্যাপারে আপনাদের হ্যাঁ, আপনারা সম্প্রতি লক্ষ্য করে দেখবেন যে মুরগির মাংস বা ডিমের ক্ষেত্রে একটু বাড়তি চাপ তৈরি হয়েছিল, কিন্তু আমাদের মনিটরিং বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে সেটা কিন্তু একটু কমতির দিকে এখন, বিশেষ করে ডিম, মুরগির মাংস। পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি এবং এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যদি আমাদের কোনো এখানে ঘাটতি আমরা মূল্যায়ন করি, সেই অনুপাতে আমরা কিছু পণ্য বাইরে থেকে আনারও চিন্তা করছি। আশা করি দোকানের মাধ্যমে যেটা বিক্রি করার কথা ছিল তাই সেই কার্যক্রমের কতদূর? সেটি আমরা এখনও সেটা নিয়ে কাজ করছি, কারণ আমাদের যে ডিলারগুলো আছে প্রথমে তো তাদের মাধ্যমেই আমরা বিতরণটা করছি, আর স্থায়ী দোকানগুলো আমরা পর্যায়ক্রমে একটা নীতিমালা করেছি, সেই নীতিমালার আলোকে এটা কাজ হচ্ছে। এটা একটা বড় কার্যক্রম, সারা বাংলাদেশের শত শত ডিলার বা দোকান, তো এটা নিয়ে আমরা কাজ করছি। এটা হয়তো শিগগিরই আপনারা দেখতে পাবেন। এখন পর্যায়ক্রমে কিন্তু কিছু স্থায়ী দোকান হয়েও গেছে, বিভিন্ন জায়গায় অলরেডি বিক্রি হচ্ছে। পেঁয়াজ আলু চিনি কেউ পাচ্ছে না, এটা এখন আমি এই মুহূর্তে স্পষ্ট করতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না, কারণ আমাদের কিছু প্রসেস বা কিছু কার্যক্রম আমরা জারি রেখেছি। যদি শেষ মুহূর্তে আমরা সংগ্রহের আওতায় আনতে পারি দেন আমরা করব, বাট এই মুহূর্তে না। এই মুহূর্তে আমাদের হাতে এই পণ্যগুলো আমাদের স্টকে হাতে এখনও নেই, কিন্তু আমরা এগুলো প্রকিউর করার জন্য নানানভাবে উদ্যোগ নিয়েছি।